আসসালামু আলাইকুম। ইমন সার্ভিসিং সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা জানাইতেছি। আর আমি আজকে আপনাদের একটা টপিক নিয়ে আর কি কথা বলার জন্য এখানে আসছি। তো কাছে একটু আসো সামনে। এই ক্লাস প্লেটের মূলত সমস্যাগুলো কি? এই ক্লাস প্লেটের মূলত সমস্যাগুলো নতুনগুলো আর কি। আমি পুরাতনগুলো একটু দেখাই। তো এই পুরাতন ক্লাস প্লেট গুলা অলমোস্ট জ্বলে গেছে অথবা ক্ষয় হয়ে গেছে, যেগুলো বলে বা হচ্ছে আমরা বলি যে ক্লাস প্লেট এগুলো ড্যামেজ হয়ে গেছে, যার কারণে গাড়ি ভাগতেছে না। তো এটা না মানে হওয়ার রিজনটা কি মূলত হচ্ছে, এটা কেন হয়? এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা যদি ক্লাস কোনো কারণবশত টাইট ইউজ করি। এদিকে আসো। আমরা এটা হচ্ছে ক্লাস লিভার বলে থাকি, আর ক্লাস লিভারের সাথে কানেক্ট থাকে হচ্ছে সামনে আসো, এই যে এই ক্লাস। সো এই ক্লাস কেবলটা এখান থেকে হচ্ছে আমরা ক্লাস রিলিজার যেটা হয় এটা কানেক্ট করা থাকে। তো এটা কোনো কারণবশত হচ্ছে যদি ক্লাসটা টাইট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ক্লাস নরমালি যেভাবে ইনস্টল করা থাকে বা হচ্ছে আমরা সেটআপ করে দেই, তার তুলনায় যদি কোনো কারণবশত এটা টাইট বেশি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কি হয়, ক্লাস প্লেটের উপর প্রেসার পড়ে। তো ক্লাস প্লেট এন্ড প্রেসার প্লেটের উপর ফ্রিকশনটা বেশি হতে থাকে। তো যখন এই ফ্রিকশনটা বেশি হয়, তখন ক্লাস প্লেট গুলো প্রেসার খাওয়ার কারণে তখন হচ্ছে ইঞ্জিনের শক্তিটা প্রপারলি ক্লাস প্লেট এন্ড প্রেসার প্লেটের উপরে পড়ে, এন্ড হচ্ছে তখন এগুলো ক্ষয় হতে থাকে। তো যখন ক্ষয় হয়ে যায়, তখন এই ভিতরে যে ফাইবার গুলো থাকে ক্লাস প্লেটের, এই ফাইবার গুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। এই যে আপনারা একটু সামনে আসেন, এই দেখেন তো দুঃখিত, আমাদের কম্প্রেসরটা অন হয়ে গেছিল। আর এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন হচ্ছে যে ময়লা টাইপের দেখা যেতেছে, এগুলো হচ্ছে মূলত ক্লাস প্লেটের যে ফাইবার গুলো পুড়ে গেছে, এই পুড়ে ক্ষয় হয়ে দেন হচ্ছে এখানে ফ্রিকশন হওয়ার কারণে এখানে একদম সমান হয়ে গেছে, যার কারণে এখন আমরা যখন গাড়ি যে পরিমাণে থ্রোটল দিচ্ছি ওই পরিমাণে গাড়িটা ভাগতেছে না। তো ওইরকম ফ্রিকশন হইতেছে না, গাড়ি ভাগতে পারতেছে না। তো এর জন্য আমরা এখন নতুন ক্লাস প্লেট গুলো ইনস্টল করব। আর নতুন ক্লাস প্লেট গুলোর মধ্যে এই ফাইবার গুলো অনেক বেশি শক্ত থাকে। আপনারা দুইটার তুলনা দেখলে বুঝতে পারবেন। আমি একটু তুলনা আপনাদেরকে দেখাই। এই যে আপনারা এখন এর দুইটা দেখতে পাচ্ছেন পার্থক্য। তো আপনারা যখনই ক্লাস প্লেট গুলো চেঞ্জ করবেন, কাইন্ডলি একটু এটা মাথায় রাখবেন যে ক্লাস প্লেট দুইটা রিজনে নষ্ট হতে পারে। এক হচ্ছে যদি নতুন ক্লাস প্লেট ইনস্টল করা হয়, আর ওই ক্লাস প্লেট গুলো যদি নতুন কেউ রাইড করে বা ক্লাসটা ওই যে হার্ড চালায়, সেই ক্ষেত্রে আপনার এটা ড্যামেজ হয়ে যাবে। অথবা কেউ যদি নতুন চালায়, প্রপারলি ক্লাস ছাড়তে পারতেছে না, হাফ ক্লাস করে গাড়ি চালাইতেছে বারবার, বা যে পরিমাণে থ্রোটল দিচ্ছে গাড়ি ক্লাস ছাড়তেছে না, সেই ক্ষেত্রে এই ক্লাস প্লেট গুলো ড্যামেজ হয়ে যাবে। তো আপনি একটু চেষ্টা করবেন, কাইন্ডলি আবারও বলতেছি, যারা ক্লাস প্লেট চেঞ্জ করবেন তারা চেষ্টা করবেন 100 কিলোমিটারের মধ্যে ক্লাস প্লেটটা নতুন ভাবে চেঞ্জ করার পর ক্লাসটা বারবার অ্যাডজাস্ট করার জন্য। এক দুইবার ক্লাস টাইট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এক দুইবার চেষ্টা করবেন যে ক্লাসটা যাতে লুজ থাকে। আপনি যেখান থেকে কাজ করাবেন সাথে সাথে তাদের এখান থেকে করাইতে পারেন, অথবা আশেপাশে কোনো সার্ভিস সেন্টার থেকেও করাই নিতে পারেন এই জিনিসটা। তাহলে আপনার ক্লাস প্লেটটা অনেকদিন টেকসই হবে এন্ড হচ্ছে লং লাস্টিং হবে। আসসালামু আলাইকুম।